হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, হে জনার্দন, অধিক মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তার নাম কি? সেই একাদশী পালনের নিয়ম কি এবং তা পালন করলে কি ফল লাভ হয়? অনুগ্রহ করে আমাকে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই পবিত্র একাদশীর নাম পদ্মিনী একাদশী। যে ব্যক্তি নিষ্ঠা ভরে এই একাদশীর পালন করে সে ভগবান পদ্মনাভের ধামে গমন করে। এই একাদশী সমস্ত পাপ নাশ করে। এমনকি স্বয়ং ব্রহ্মাও এই একাদশীর মাহাত্ম্য সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারেন না। প্রাচীনকালে ভগবান ব্রহ্মা এই পদ্মিনী একাদশীর মাহাত্ম্য মহর্ষি নারদকে বর্ণনা করেছিলেন। এই একাদশী পালন করলে ভক্ত ঐশ্বর্য ও মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ আরো বললেন, দশমী তিথি থেকেই এই ব্রত আরম্ভ করতে হয়। একাদশীর আগের দিন অন্যের রান্না করা অন্ন গ্রহণ করা উচিত নয়। বেল ধাতুর পাত্রে ভোজন করা নিষিদ্ধ। উড়দ ডাল, ছোলা, শাক ও মধু গ্রহণ করা উচিত নয়। সেদ্ধ আতপ চাল, ঘি ও সেদ্ধ লবণ দিয়ে আহার করতে হয়। মাটিতে শয়ন করতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে। একাদশীর দিন ভোরে উঠে দাঁত মাজতে ও স্নান করতে হবে। তারপর চন্দন, ধূপ, প্রদীপ, অগুরু, কর্পূর ও জল দ্বারা ভগবানের পূজা করতে হবে। ভগবানের পবিত্র নাম ও গুণকীর্তন করতে হবে। অনর্থক কথা বলা উচিত নয়। অধিক মাসের এই একাদশীতে কেউ যদি জল বা দুধ পান করে তবে তার ব্রত ভঙ্গ হয়। একাদশীর রাত্রিতে জাগরণ করে ভগবানের নাম ও গুণকীর্তন করতে হবে। রাত্রির প্রথম 3 ঘন্টা জাগরণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। প্রথম 6 ঘন্টা জাগরণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। প্রথম 9 ঘন্টা জাগরণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আর সম্পূর্ণ রাত্রি জাগরণ করলে রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। দ্বাদশীর দিন বৈষ্ণব ও ব্রাহ্মণদের ভোজন করিয়ে ব্রত সমাপ্ত করতে হয়। যে ব্যক্তি এইভাবে পদ্মিনী একাদশী পালন করে সে নিশ্চিত রূপে মুক্তি লাভ করে। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে নিষ্পাপ, এখন তুমি সেই মনমুগ্ধকর ইতিহাস শ্রবণ করো যা পুলস্ত্য মুনি নারদ মুনিকে বর্ণনা করেছিলেন। এক সময় কার্তবীর্য অর্জুন রাবণকে পরাজিত করে কারাগারে বন্দী করেছিলেন। পুলস্ত্য মুনি যখন রাবণকে সেই অবস্থায় দেখলেন তখন তিনি কার্তবীর্য অর্জুনের কাছে গিয়ে রাবণকে মুক্তি দেবার অনুরোধ করলেন। মহিষীর অনুরোধে রাজা অবশেষে রাবণকে মুক্তি দিলেন। এই আশ্চর্য ঘটনা শুনে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে মহিষী, রাবণ তো ইন্দ্র সহ সমস্ত দেবতাদের পরাজিত করেছিলেন, তবে কিভাবে কার্তবীর্য অর্জুন তাকে পরাজিত করলেন? পুলস্ত্য মুনি বললেন, হে নারদ, ত্রেতা যুগে হৈহ বংশে কীর্তবীর্য নামক এক রাজা ছিলেন। তার রাজধানীর নাম ছিল মহিষ্মতিপুরী। তার 1000 রানী ছিলেন, কিন্তু কোনো যোগ্য পুত্র ছিলেন না। তিনি বহু ব্রত ও পূজা করেও পুত্র সন্তান লাভ করতে পারেননি। অবশেষে রাজা কঠোর তপস্যা করার সংকল্প গ্রহণ করলেন। তিনি রাজ্যের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে অর্পণ করে বাক্য বস্ত্র পরিধান করে তপস্যার জন্য বনমগ্ন করলেন। তখন তার পত্নী পদ্মিনী, যিনি রাজা হরিশ্চন্দ্রের কন্যা এবং ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন, স্বামীর সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি সমস্ত অলংকার ত্যাগ করে স্বামীর সঙ্গে মন্দর পর্বতে গমন করলেন। রাজা কীর্তবীর্য সেখানে 10,000 বছর কঠোর তপস্যা করলেন। দীর্ঘ তপস্যায় তার শরীর অস্থিচাশর্ম হয়ে গেল। তখন পতিব্রতা পদ্মিনী চিন্তা হয়ে মহাসতী অন্নসূয়ার নিকট গিয়ে বললেন, হে মাতো, আমার স্বামী কঠোর তপস্যা করছেন, কিন্তু ভগবান এখনো সন্তুষ্ট হননি। এমন কোনো ব্রত থাকলে বলুন যার দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের পুত্র সন্তান দান করবেন। অনসূয়া অত্যন্ত আনন্দের সঙ্গে বললেন, হে সুন্দরী, প্রতি 32 মাস অন্তর যে অতিরিক্ত মাস আসে তাকে পুরুষোত্তম মাস বলা হয়।
এই মাসে দুটি মহাপবিত্র একাদশী আসে, পদ্মিনী একাদশী ও পরমা একাদশী। তুমি যদি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করো এবং সারা রাত্রি জাগরণ করো, তবে শ্রীহরি অবশ্যই তোমার পুত্র সন্তান দান করবেন। এই কথা শুনে পদ্মিনী সম্পূর্ণ নির্জলা উপবাস করলেন এবং সারা রাত্রি জাগরণ করে ভগবানের নাম সংকীর্তন ও নৃত্য করতে লাগলেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান কেশব গরুড়ের প্রেরণ করে তার সম্মুখে আবির্ভূত হলেন। ভগবান বললেন, হে সুন্দরী, তুমি পুরুষোত্তম মাসের এই বিশেষ একাদশী পালন করে আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছ। তুমি যা ইচ্ছা বর প্রার্থনা করো। তখন পদ্মিনী তার স্বামীর অভিলাষ পূর্ণের জন্য পুত্র সন্তান প্রার্থনা করলেন। ভগবান বললেন, তোমাদের এমন এক পুত্র হবে যাকে দেবতা, মানুষ, নাগ, দানব কেউ পরাজিত করতে পারবে না। কেবল আমি তাকে পরাজিত করতে সক্ষম হব। পরবর্তীতে পদ্মিনীর গর্ভে জন্ম নিলেন মহাবীর কার্তবীর্য অর্জুন। তিনি এতই পরাক্রমশালী ছিলেন যে দশমস্তক বিশিষ্ট রাবণকেও তাকে যুদ্ধে পরাজিত করতে পারেনি। ভগবান নারায়ণ ব্যতীত তার কেউ তাকে জয় করতে সক্ষম ছিল না। তার মাতা পদ্মিনী একাদশীর ব্রতের পুণ্য ফলেই তিনি এই অসাধারণ শক্তি লাভ করেছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, আমি তোমাকে এই বিশেষ একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করে সে নিশ্চিতভাবেই আমার নিত্যধাম গমন করে। অবশেষে সূত গোস্বামী বললেন, সে সৈন্যমুনি, আমি তোমাকে এই পবিত্র একাদশীর সম্পূর্ণ মাহাত্ম্য বর্ণনা করেছি। যে ব্যক্তি অধিমাসের এই একাদশীগুলি সমস্ত নিয়ম মেনে ভক্তি ভরে পালন করে সে মহাপুণ্য লাভ করে এবং আনন্দের সঙ্গে ভগবত ধামে প্রত্যাবর্তন করে। আর যে ব্যক্তি কেবল এই মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করে সেও মহান পুণ্য অর্জন করে এবং শেষ পর্যন্ত শ্রীহরির ধামে গমন করে। এইভাবে স্কন্দ পুরাণে বর্ণিত পুরুষোত্তম অধিমাসের শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর মাহাত্ম্য সমাপ্ত হলো।